আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ফজরের নামাজ পড়িয়া রুটি বানাইতেছি ভাই ও বোনেরা, কারণ গ্যাস থাকে না, বুঝছেন। আর একটা কথা বলতে চাই, গাজীপুরের ওই শাহনাজ আপা, আমার ছোট আপা হয়তো, এই ছোট আপারে নিয়ে কয়েকটা কথা বলবো, বুঝছেন নি। ওই যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, আল্লাহর কাজ আল্লাহ করে, বাকিটা আর বললাম না, বুঝছেন। নামাজ ফজরের নামাজ পড়ে উঠছি, আর মুখ খারাপ করতে চাই না, বুঝছেন নি। আমি আবার মানুষটা বেশি ভালো না, মুখ দিয়ে বেশি খারাপ কথা বাইরে যায়, বুঝছেন। মনটা ভালো আছে, এই জন্য মুখটা খারাপ করলাম না। এখন গাজীপুরের ছোট আপারে বলতেছি, আপুমনি, ইট মারলে পাটকেল খাইতে হয়, বুঝছেন। আপনারা আপনার ফ্যাটের দুইটা মেয়ে, ঠিক আছে, এই দুইটা মেয়ে ভালো কথা, হয়তো লোকটা মেয়ের বাবা আরেকটা বিয়ে করছে, আল্লাহ এই করে একটা ছেলে সন্তান দিয়েছে। ছেলে সন্তানটা দেওয়ার পরে আপনার এই মেয়েটা হয়তো খুশি হয়েছে, যাই আছে ওর ছেলেটার মা আছে না মারা গেছে আমরা তো আর জানি না। আপনারা করলেন কি, এই ছেলেটা আপনার এই ছোটো ভাইটারে দেখে আপনার আম্মা আর আপনারা হিংসা করে জায়গা জমিন বেশি ভাবে। কারণ মেয়েদের তো 3/2 মেয়েরা 3/1 আর ছেলেরা 3/2। এটাই নিয়ম ভাগযোগের। আপনারা ভাবছেন আল্লাহ ছেলে হয়েছে, বাবার ঘরে ছেলে হয়েছে, বাবার সম্পদ বেশি পাবে, এইটা চিন্তা ভাবনা করে আপনারা কি করলেন, আপনার বাবারে টুসলাইয়া জায়গা জমিনগুলো আপনার মার নামের আপনাদের নামে নিয়ে নিলেন, ঠিক আছে। এখন ওই জায়গা জমিনই কি কাল হইয়া দাঁড়াইলো আপনাদের। হজম করতে তো পারলেন না, হজম করতে পারলেন না, কারণ ইট মারলে পাটকেল খাওয়া লাগে, এটাই বিধির বিধান বলছে। ছেলেরাকে দেওয়া লাগবে থেকে, এই যে তিন ছেলেটা হক যে মারিয়া খাবেন, খাইয়া যাবেন কোথায়? আল্লাহর একটা ইশারা এগুলা, বুঝছেন। এরম কাজ করবেন না। ছেলেটা ছেলেকে বুঝাইয়া দিবেন, আপনাদেরটা আপনারা নেবেন। দেখছেন এই ফেসে বললো কারা? আপনারাই বললেন, আরও পড়বেন, মনে রাখেন। ও ও বাবা হারা, ওই ছেলেটার মা আছে কিনা আমাদের জানা নাই, তো বাপ তো নাই, এটা সত্য। তাই আপনারা ওর হক ওকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে। আল্লাহ তোর বড় ভালো, চিমুরি তুমি এর হক পারিয়া খালি তো আল্লাহ এর সুখে রাখে না, এরা জীবনটা দুঃখে দুঃখেই নেই, এটা মাথায় রাখবেন। না শাহনাজ আপারে বলছি, আপা ছেলের হক ছেলেকে বুঝিয়ে দেন, মেয়েদের হক মেয়েদেরকে বুঝিয়ে দেন। দরকার ছিল না তো বিয়া বলছেন, ভালো কথা, আপনি চলে যান আপনার শ্বশুর বাড়ি। আপনি কেন ঘুরিয়া ঘুরিয়া এই আগের স্বামীর বাড়িতেই থাকতে আছেন, খাইতে আছেন, আর মেয়েদের সাথে গন্ডগোল করতেছেন, ওই ছেলেরার হক মারতে আছেন কেন রে ভাই? এগুলা ভালো না, এগুলা ভালো না, এগুলা করলে মানুষ খারাপ বলে, ঠিক আছে। আর ওরা জেলে নিছে তো ভালোই হয়েছে, খারাপ কি? আপনার মাত্র এতটুকু কমন সেন্স নাই? এই বেটা আপনার নিয়ে সংসার করবো, আপনি কিভাবে ভাবলেন? আপনার জায়গা বিক্রি করে দিবে, আপনারা বাড়ি থেকে বের করিয়া দিবে, যখন একদিন দেখবে আপনার কিছুই নেই, তখন আপনাকে উনি বের করিয়া দিবে, বুঝছেন। তখন আপনার মরা ছাড়া কোনো পাবেন না, পারবেন ছেলের কাছে যাইতে, না পারবেন মেয়েদের কাছে যাইতে। কপালে যদি ভালো থাকে, ছেলের হক ছেলেকে দিয়ে দেন, মেয়েদের হক মেয়েদেরকে দিয়ে দেন। দরকারটা ছিল কি বিয়ার? আপনি বিয়া বসেন না, আপনার যে আরেকটা বড় মেয়ে আছে, আপনার তো এটা ভাবা উচিত ছিল না। আর আপনার ওই মেয়েরা পড়াশোনা করিয়া, ভালো ভালো জায়গায় পড়াশোনা করিয়া হচ্ছে, বড় বড় উচ্চ শিক্ষিত হচ্ছে। আর এই ছেলেরাকে মাদ্রাসায় পড়ান, ভালো কথা, ভালো মাদ্রাসায় পড়ান, ভালো একজন আলেম বানাইতে হলে তো ভালো, আপনার জন্য ভবিষ্যতের মঙ্গল, ঠিক আছে।
আর দেশবাসীর কাছে এটাই আমার অনুরোধ, ওনার বিচারটা যেন শক্তভাবে হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।